কোটার বিষয়টি উপস্থাপন করতে গেলে প্রথমেই কোটার ধারণাটিকে পরিষ্কার করা উচিত। একটি দেশের কিংবা রাষ্ট্রের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে একটি বিশেষ সুবিধায় আওতায় এনে তাদের চাকরি বাকরির সুবিধা দেওয়াই হলো কোটা ব্যবস্থা। সম্প্রতি কোটা আন্দোলন একটি বিশেষ ইস্যু হয়ে দাঁড়িয়েছে, তা নিয়েই আজকের এই ভিডিও। বাংলাদেশে সরকারি চাকরি ব্যবস্থার কোটার পরিমাণ ৫৬%। এর মধ্যে রয়েছে মুক্তিযোদ্ধা, নারী কোটা, প্রতিবন্ধী কোটা, উপজাতি কোটা ও জেলা কোটা। প্রথমে আসি মুক্তিযোদ্ধা কোটায়, যেটা কিনা ৩০%। আমরা জানি মুক্তিযুদ্ধ বাংলার অনেক মানুষ প্রাণ হারিয়েছে, তাদের জন্য সরকার অনেক কিছুই করেছে। আহত ও পঙ্গুদের জন্য বাড়ি, সবার জন্য ভাতা, চিকিৎসা ইত্যাদি। কিন্তু তাদের প্রথম প্রজন্ম কোটার আওতায় ছিল, সেটা স্বাভাবিক। কিন্তু মুক্তিযুদ্ধের দ্বিতীয় প্রজন্মকে কোটার ব্যবস্থার অন্তর্ভুক্ত করা যৌক্তিক কিংবা সমীচীন নয়। এছাড়াও জেলা কোটার কোনো দরকার নেই বলে মনে করি, কারণ বাংলাদেশ এখন অনেক দিক থেকে এগিয়ে, সেই সাথে যোগাযোগ ও রাস্তাঘাটও উন্নত। এখন পিছিয়ে পড়া কোনো জেলা আছে বলে মনে হয় না। দেশের কোনায় কোনায় ডিজিটালাইজেশন, বিদ্যুৎ পৌঁছে গেছে এবং সেই সাথে আমরা চতুর্থ প্রজন্মের ইন্টারনেট 4G ব্যবহার করি। নারী কোটা 10% মেয়ে এখন সব দিক থেকে এগিয়ে, রেজাল্টে, টিভিতে, সাংবাদিকতায় বা রান্নাঘরে। সুতরাং তাদের কোটা সুবিধা না দিয়ে উপযুক্ত সুযোগ দেওয়া হোক, যাতে তারা নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে পারে। তবে উপজাতি ও প্রতিবন্ধী কোটা অবশ্যই রাখা উচিত এবং একটি দেশকে এগিয়ে নিতে হলে কোটা ব্যবস্থা অবশ্যই সচল রাখতে হবে। তবে সুষ্ঠু ও সচেতন ব্যবস্থা গড়ে তুলতে হবে। এখন কথা হচ্ছে, দেশের আর্থসামাজিক দিক বিবেচনায় এটা কি হুমকি স্বরূপ নয় কি? কোটা ব্যবস্থায় অন্য এক খারাপ দিক হলো এই ব্যবস্থার ফাঁকফোকরে খুব সহজেই দুর্নীতি করা যায়, আর বাংলাদেশে প্রতিনিয়তই এটা হয়েই যাচ্ছে। এই দুর্নীতি কি দেশের জন্য ভালো কিছু নিয়ে আসছে? ভেবে দেখেন তো, 1987 সালে মালয়েশিয়ার স্বাধীনতা লাভ করে আজ তারা কোথায়, আর আমরাই বা কোথায়? এখন সবার উচিত মেধাবী সমাজ গড়া, বৈষম্যমুক্ত সমাজ তৈরি করা। বাংলাদেশ ইতিমধ্যে নিম্ন আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে যাওয়ার কয়েকটি ধাপ পূরণ করেছে। সেখানে অবশ্যই মেধাবীদের সরকারি চাকরি তথা চেইন অফ কমান্ডে মেধাবীরাই আসুক, তাহলে বাংলাদেশের প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে। তাই কোটা ব্যবস্থা বন্ধ করা হোক, এটাই কাম্য। তাই কোটা খুবই সহনীয় পর্যায়ে নিয়ে আসা হোক, এটাই বাংলার আপনার জনগণের প্রাণের দাবি। কোটা হোক সংস্কার, এটাই জরুরি দরকার। এই কোটা ব্যবস্থা নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে যাবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।